আমরা এই ফ্যাক্টরিগুলো সিলগালা করে যাচ্ছি। এই বাড়িতে কয়টা ভাড়াটিয়া থাকে সব বের করে দিব আমরা। কান টানলে মাথা আসবে। আমরা ম্যানেজারকে দেবো, আপনি ফোন দেন, আসতে বলেন, আপনি কাকে ভাড়া দেন। এই সুযোগটা নিয়ে এরকম একটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতেছে। ম্যানেজার সাহেব কোথায়? না ম্যানেজার না, আমি ওর এই আরেকটা ইয়া চিনি, ওদের আরেকটা কারখানা গোডাউন চিনি। না না, সেটা তো চিনলে আপনার লোক তো লাগবে আর কি। আপনি ম্যানেজারকে ডাকেন। আপনার গোডাউন কি? গোডাউনে যাবো আমরা। আমার ভাই শুনেন, আপনারা মালিককে আসতে বলেন। হ্যাঁ, মালিক এসে তো কোনো বিষয় না, আমরা দেখি, দেখে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা পাশে থাকেন। আপনার এখানে একটা জিনিস তৈরি হচ্ছে, আপনি তো অবশ্যই জানেন, তাকে না তাকে চেনেন। এখানে কতদিন ভাড়া থাকেন? আচ্ছা, এই যে আপনাদের এখানে যে এটা একটা তৈরি হচ্ছে, তাই না? আপনাদের বক্তব্য কি? আপনার পাশে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, আমরা মনে করি যে এগুলো সব ভেজাল। হ্যাঁ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে, এই পরিবেশে এই ভেজাল খাদ্যগুলো তৈরি হচ্ছে। আপনি এখানে থাকেন এরকম একটা স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে, আপনারা কি করতেছে দেখেন, কি পরিমাণ এগুলো তৈরি করতেছে। এগুলো তৈরি হচ্ছে, এগুলো বিএসটি এর অনুমোদন নয়, এবং এগুলো অত্যন্ত নিম্নমানের প্রোডাক্ট। এবং এই নিম্নমানের প্রোডাক্টগুলো কোথায় তৈরি করে জানেন আপনি? নিম্নমানের প্রোডাক্টগুলো তৈরি হয় কোনো একটা চিপার মধ্যে, বা কোনো একটা যে রাস্তাগুলো সরু, যেখানে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো একটা আইন প্রয়োগকারী সংস্থা যাতে এখানে না আসতে পারে, এবং এই কাজে এখানে কি হয়, অপরাধমূলক কাজগুলো করে। তো আপনার পাশে করতেছে, এটা তো আপনার জানার কথা এখানে, তাই না? আমরা আসার আগে তারা কি করতেছে, তালা মেরে পালায় যাচ্ছে। কিন্তু ও কি ভাবে যে আমরা ও কি পালায় বাঁচতে পারবে? কখনোই পারবে না। আমরা কি করব, ওনার এগুলো সব কিছু আমরা কি করব, ধ্বংস করব, সিজ করব, ওনার নামে মামলা হবে, তাই না? এটা তো হয় না। উনি এসে করুক, আমরা আস্তে আস্তে ওনার পলাই গেছে, প্রোটেস্ট করুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, গলিমিতে হইতে পারে, কিন্তু কতটুকু স্বাস্থ্য মূল্য সেটা আমি আপনাদেরকে। আপনার এটাতে কোনো সরকারি কোনো অনুমোদন নাই, বিএসটি এর লাইসেন্স নাই। হ্যাঁ, যদি সব কিছু থাকতো তাহলে সে বিএসটি এর সব কিছু ফেস করতো, এখানে ফেস করে এসে দেখাইতো যে আমার এই কাগজপত্রগুলো আছে, আমরা এইভাবে তৈরি করতেছে। সে যেহেতু পালিয়ে গেছে, এতে বোঝা যায় তার উদ্দেশ্য সৎ নয়। এখানে সে চোরাইভাবে এগুলো চুপিচাপি করে তার মালগুলো এখানে বানাচ্ছে। তো এই জিনিসগুলো তো এখানে চলতে দেওয়া যাবে না। এই যে জিনিসটা যে বানাইতেছে, হ্যাঁ হ্যাঁ, কেউ জানে না। আপনারা আসলেন, আইসা ধরা পড়লো, দেখা গেছে দিন পরে জানে উনি জানবেন না কেন? ও জানে তো অবশ্যই। পাশে এই বাসা কেউ। আচ্ছা আমি বলি, আপনি কাকে ভাড়া দেন? আপনি কি এই বাড়ির মালিককে চিনেন না? এই বাড়িটা তো কেউ না কেউ ভাড়া নিছে। এই বাড়িটা কারো বাড়ির মালিক না। তাহলে এই বাড়িতে ম্যানেজার কোথায়? ম্যানেজারকে ফোন দেন। আপনাকে ফোন নাম্বার নাই ম্যানেজারের? ম্যানেজারকে ধরে নিয়ে গেলে তখন কান টানলে মাথা আসবে। আমরা ম্যানেজারকে দেবো, আপনি ফোন দেন, আসতে বলেন। এইভাবে খুঁজবেন কেন? আপনার ফোন নাম্বার নেই? মানে আপনি তো জিনিসটা, আপনি ম্যানেজার ফোন নাম্বার ডাকেন, আপনি ডাকেন আপনাদের। এই শুনেন, ম্যানেজারকে আসেন, তাহলে আমরা এই বাসাবাড়ি পর্যন্ত সিলগালা করে দেবো, বাইরের থেকে একদম স্যারের কাছে অনুমতি নিয়ে আপনাকে একদম মেন গেট সিলগালা করে দেবো এটার অপরাধে। কি বলেন? উনি কি ম্যানেজার? না, ওই এলাকায় এই জায়গায় থাকে পাশে। হ্যাঁ, আপনি কি বলেন আমি বুঝিনি। উনি কে? মানে আপনি কি ইশারা দিলেন? আপনি আমাকে সহজ, আমি একটু কথা বলি, আমি আপনাকে বলি, আপনাকে বলি একটা কথা। আপনি কিন্তু সহযোগিতা করতেছেন। আপনি যেভাবে বলছেন, আপনি বলেন ম্যানেজারকে খুঁজে আসলাম। আপনি আমার সাথে বেশি বলে লাভ নাই তো। আপনি আমাকে সহযোগিতা করেন, আপনার পাশে আপনাকেই দিতে হবে। আপনি কিসের জন্য গেছিলেন? তাহলে উনিও তো সেই খুঁজবে। আপনি ফোন দেন এখান থেকে, দেখি ফোন নাম্বার বের করেন। ফোন নাম্বার দেন, আমাকে দেন। ম্যানেজারের নাম্বার বন্ধ, ম্যানেজারকে ডাকেন, আপনি ডাকেন। তখন ওই ম্যানেজার আবার মালিককে নিয়ে আসবে, মালিকের বক্তব্য দিবে। এই বাড়িতে কয়টা ভাড়াটিয়া থাকে? সব বের করে দিব আমরা। কেন সব করে? ঘি করে কোথায়? এটা মনে হয় সেন্ট, স্যার, ওই যে ফুড কালার মনে হয়, এসেন্স। এই যে আমরা করি এসেন্স, এটা স্যার। ওর ঘিয়ের কারখানা কোথায়? গোডাউন বলেন যে একটা গোডাউন আছে কোথায় পাশে? শনির একটাতে এসে এই যে একটা বাড়ির ভিতরে একটা মানে চিপা রাস্তার মধ্যে আমরা একটা কারখানাতে এসে দেখলাম। কারখানাতে এসে কি একটা পাইপের ফ্যাক্টরি, এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট তারা কি বানায়, সয়া সস, গোলাপ জল, বেকিং পাউডার, বিভিন্ন মশলা, হ্যাঁ, গ্লিসারিন, এই সবগুলো আমাদের বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো বেচতে গেলে বাজার এখানে উৎপাদন বিক্রয় বিতরণ করতে গেলে বিএসটি এর লাইসেন্স লাগে। কিন্তু তারা যেহেতু বিএসটি এর লাইসেন্স নেয়নি, এই কারণে তারা এই এলাকায় এসে, প্রত্যন্ত এলাকায় মানে ভিতরের এলাকায়, যেখানে সাধারণত তারা ভাবে যে কোনো হয়তো আইন শৃঙ্খলা বাহিনী বা বিএসটিআই বা অন্যান্য দপ্তরগুলো কি করতে পারবে না, এখানে আসতে পারবে না। এই সুযোগটা নিয়ে কি করছে, এখানে তারা এরকম একটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আপনার কি তৈরি করতেছে। এবং আপনার বাসার পাশে
এটা কিন্তু আপনি 6 মাস বা 1 বছর আছেন, আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার সাধারণ মানুষ হিসাবে, সাধারণ হিসাবে এটা আপনারও দায়িত্ব, এটা অবশ্যই আপনার দায়িত্ব। আপনার পাশে কোনো একটা অপরাধ যদি সংঘটিত হয়, এটা আপনার দেখার দায়িত্ব। তো এখানে এসে আমরা যেহেতু মালিক পক্ষকে পাইনি, আমরা তাদের সমস্ত মালামাল, তাদের মেশিনারিজ কি করছি, সিজ করে নিয়ে যাচ্ছি, কারণ যাতে তারা ভবিষ্যতে এই ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করতে না পারে। আমরা বাড়িওয়ালাকে পাইনি, আপনাকে বলছি বাড়িওয়ালাকে আপনি বলবেন যে এইখানে এদের থেকে ভাড়ার চুক্তি ক্যান্সেল করতে, পাশাপাশি বাড়িওয়ালাকেও বলবেন যেখানে থাকুক, যারা বাড়ির দায়িত্বে আছে তাদের বলবেন যেন কোনো অবস্থাতে যেন এখানে আমরা সিলগালা ম্যাজিস্ট্রেট স্যারের উপস্থিতিতে সিলগালা করে দিচ্ছি, এই সিলগালা যেন কোনো অবস্থাতেই কি না হয়, হ্যাঁ কোনো অবস্থাতে না হয়। পাশাপাশি হ্যাঁ আমরা তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করব। এইটা এইভাবে চলতে পারে না। আমরা বিএসটিআই সারা বছর কি করতেছি, ভেজালের বিরুদ্ধে আমরা সারা জীবন লড়াই করতেছি, এবং সারা বাংলাদেশে আমাদের প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে, প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে। কিন্তু আপনারা যদি এরকম একটা, আপনারা সাধারণ জনগণ, আপনারা যারা এখানে আছেন সাধারণ জনগণ যদি এটাকেই না করতে পারেন, আমরা করব, পাশাপাশি আপনাদেরও সহযোগিতা করতে হবে। আমরা এই ফ্যাক্টরিগুলো সিলগালা করে যাচ্ছি এবং আশা করি আমাদের বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।